হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, কুরবানির মাংস খেতে খেতে যাদের আর খেতে ইচ্ছে করছে না তাদের জন্য ইউনিক একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। কলার মোছা ও বইকচু দিয়ে মাছ চচ্চড়ির রেসিপি। আজকের রেসিপিটি খুবই মজার হতে চলেছে, চলুন দেখে নেওয়া যাক। আমি এই রান্নাটি করার জন্য একটি কলার মোছা নিয়েছি। মোছাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। ভিতরের এই অংশটুকু বেছে বেছে ফেলে দিতে হবে। তারপরে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন, এখানে একটি কলার মোছা পুরোটাই আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ভালোভাবে কেটে নিয়েছি। এগুলোকে এখন ধুয়ে রেখে দিব। দেখুন, ধুয়ে নিয়েছি। একটি পাতিলের মধ্যে কলার মোছাগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি। এরপরে একে একে উপকরণগুলো অ্যাড করব, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি বইকচু। এখানে 250 গ্রাম বইকচু গোল করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কলার মোছার উপরে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 5টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে অ্যাড করে দিলাম। 8 থেকে 10টি কাঁচামরিচ মাঝামাঝি ফেড়ে নিয়েছি, এগুলোকে অ্যাড করে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিব আদা, রসুন এবং জিরা একসঙ্গে বেটে নিয়েছি, 1 চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদমতো লবণ। দেখুন, স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 150 গ্রাম পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে। উপকরণগুলো কিছুক্ষণ ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিব। এখানে রুই মাছের পেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ অ্যাড করে দিতে পারবেন। রুই মাছের পেটির সঙ্গে আমি কয়েকটি চিংড়ি মাছও অ্যাড করে দিয়েছি। দেখুন, মাছগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিতে হবে। চচ্চড়ি রান্নার ক্ষেত্রে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে। দেখুন, ইউনিক এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক মজার হয়ে থাকে। দেখুন, মেখে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি, যাতে করে কচু এবং কলার মোছাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। দেখুন, ঝোলগুলো শুকিয়ে এসেছে, রান্নাটিও আমার সম্পূর্ণ হয়ে গেছে। এটিকে এখন নামিয়ে পরিবেশন করব। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।